আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স বেগুনের রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি দুটো বেগুন নিয়েছি, এইরকম ভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর কিছুটা ঢেঁড়স নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো কচি কচি। আর এতটা আমি চিংড়ি মাছ নিয়েছি। আর এক বাটি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট এতটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। সবগুলো আমি একসঙ্গে নিয়েছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি আমি। তেলে একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। ঢেঁড়সটা আমি দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। কুচি করে রেখেছিলাম 1 বাটি পেঁয়াজ, এটা আমি দিয়ে দিচ্ছি।
স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এই দেখুন। এবার আমি ভাজা বেগুন ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটা আমি ভালো করে কষে নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে, গায়ে গায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এতটা পানি আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। এটা দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয় এভাবে রান্না করলে পারে। ঢাকাটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে এসে দেখবো মাঝে হয়েছে কিনা। আর একটু হবে, এই যে অনেক হয়ে এসছে। আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে রান্না করলে খুব ভালো লাগবে, এক থালা ভাত চেটে পুটে খাবেন। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে। লাইক ফলো কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।